কেমন আছেন প্রিয়জন? শানের গল্পের ৩য় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। গ্রামের দিকে একটা কথা আছে, শীতের বেলা ফিডা, মুহ লাগে ভেজায় মিটা। শীতকালের এই প্রকৃতিতে পিঠা খেতে ভালো লাগে নাকি খেজুরের গুড়ের স্বাদের জন্য পিঠার স্বাদ আরও অনেকাংশে বেড়ে যায়, সেই বিতর্কে আজকে যাব না। কিন্তু ৯০ দশকের সবার জন্য শীতকাল ছিল সবচেয়ে প্রিয় ঋতু, অ্যান্ড ডিসেম্বর ছিল দ্য সুইটেস্ট মান্থ অফ দ্য ইয়ার। কারণ ডিসেম্বর মাসে যে স্বাধীনতাটা পাওয়া যেত তা অন্য কোনো সময় চিন্তা করাটাও অকল্পনীয় ছিল। কয়েকদিন ধরে আমাদের ফেসবুকে বিভিন্ন স্টোরিতে অথবা একটা ভিডিওতে একটা জিনিস খুব বেশি ভাইরাল হচ্ছে, যে আমাদের বার্ষিক পরীক্ষার শেষ হবার পর যে ডিসেম্বর মাস ছিল, পরীক্ষা শেষ হওয়ার পর নানা বাড়িতে যাবার অপেক্ষায় যে ডিসেম্বর মাস ছিল, সেই ডিসেম্বর আর কখনো ফিরে আসবে না। ডিসেম্বর মাসটা ৯০ দশকের কিডসের জন্য ছিল নিজস্ব স্বাধীনতার মাস। কেনই বা ডিসেম্বর মাস ৯০ দশকের শিশুদের জন্য নিজস্ব স্বাধীনতার মাস ছিল? কেনই বা ডিসেম্বর নিয়ে এত নস্টালজিয়া? তার গল্প শোনাবে আজকে। তাই চলুন কথা না বাড়িয়ে গল্প বাড়াই। ডিসেম্বর মাসের প্রথম যে স্বাধীনতাটা আমরা পেতাম তা হচ্ছে সকালবেলা ইচ্ছে মতো ঘুমাবার স্বাধীনতা। বার্ষিক পরীক্ষা যেহেতু শেষ, সকালবেলা পড়াশোনা বলতে কিছু নেই, স্কুল নেই, প্রাইভেট নেই, কোনো কিছুই নেই। তাই সকালবেলা লেপ মুড়ি দিয়ে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ ঘুমানো যেত। সেখানে মায়ের ডাক কিংবা মায়ের বকুনি কোনোটারই চিন্তা করা দরকার ছিল না। তাই শীতের দিনের সকাল শুরু হতো একটা শান্তির ঘুম শেষ করে। তাই শীতকালের সকাল ছিল স্বাধীনতার সকাল, ঘুমানোর স্বাধীনতার সকাল। এরপরে যে স্বাধীনতাটা আমরা ডিসেম্বর মাসে পেতাম তা হচ্ছে সারাদিন খেলবার স্বাধীনতা। দেখা যেত যে ডিসেম্বর মাসে সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আমরা খেলতে চলে যেতাম। পুরো দুপুর খেলাধুলা শেষ করে, দুপুরবেলা গোসল করে অল্প কিছু খেয়ে বিকাল থেকে আবারও খেলাধুলা, সন্ধ্যার পর আবারও খেলাধুলা। শীতকাল যেহেতু, সবচেয়ে জনপ্রিয় খেলা তখন ছিল ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনের একটা আবার খুব মজার জিনিস ছিল। কিরকম? দেখা যেত যে রাতের বেলা ব্যাডমিন্টনটা খেলতে সবচেয়ে ভালো লাগতো, কারণ রাতের বেলা হচ্ছে গিয়ে বাল্বের লাইটে ব্যাডমিন্টনের কোর্টে খেলতে খুব ভালো লাগতো। এবং রাতের বেলা খেলাটা কিন্তু 90s কিডসের জন্য একটা বিশাল বড় স্বাধীনতা জিনিস ছিল। কারণ ৯০ দশকে আপনারা যদি একটু মনে করে থাকেন, আমাদের বাসায় প্রবেশ করার ডেডলাইন ছিল কোনো টাইম না, কিন্তু ডেডলাইন ছিল মাগরিবের আজান। ধরেন খেলার ম্যাচ চলছে, একদল ইতিমধ্যে ব্যাট করে গিয়েছে, পরের দল মাত্র ব্যাট করতে নেমেছে। সেই সময় যদি মাগরিবের আজানটা পড়তো, শেষ, খেলা ওখানেই শেষ। ব্যাট বল স্টাম্প নিয়ে বাসায় সোজা অজু করে পড়তে বসতে হবে। ডিসেম্বর মাস আসলেই সেখানে একটা ব্যতিক্রম ঘটতো। সেখানে মাগরিবের আজানের সাথে সাথেই আমাদের বাসায় যাওয়ার বাধ্যবাধকতা থাকতো না। আর তখনই তো বললাম যে ব্যাডমিন্টনের যে জনপ্রিয়তাটা ছিল, এখনো আছে, এখনো সন্ধ্যার পরে ব্যাডমিন্টন খেলা হয়, কিন্তু সেই আকর্ষণটা, সেই উৎকণ্ঠাটা অনেকাংশে বেশি ছিল। আর আমাদের এই সময় খেলাটা এরকমভাবে হতো যে সন্ধ্যার পরে বাল্ব জ্বালিয়ে, লাইট জ্বালিয়ে আমরা ব্যাডমিন্টন খেলতাম, এবং দিনের বেলায় সেই কোর্টেই আমরা দাড়িয়াবান্ধা খেলতাম। এখন যারা নতুন নতুন এই যুগের, এই প্রজন্মের যারা রয়েছেন, তারা অনেকে হয়তো দাড়িয়াবান্ধা কখনো খেলেনইনি, হয়তোবা অনেকের জন্য প্রথমবার নাম শুনছেন। তাদের জন্য বলা যায় যে দাড়িয়াবান্ধা একটা আমাদের গ্রামীণ খেলা ছিল, যা যুগের বিবর্তনে ইতিমধ্যে অনেকাংশে হারিয়ে গিয়েছে। কিন্তু আমরা প্রচুর খেলতাম, এবং এটা একটা বিশাল দলের খেলা ছিল। অনেক মানুষ মিলে খেলতো। সো দিনের বেলা দাড়িয়াবান্ধা, রাতের বেলা ব্যাডমিন্টন। এভাবেই ছিল আমাদের সারাদিনের খেলবার স্বাধীনতা। এবং তার সাথে ইতিমধ্যে যেটা নিয়ে বললাম, যে আরেকটা স্বাধীনতা পাওয়া যেত সন্ধ্যার পর বাসার বাইরে থাকার স্বাধীনতা, যেইটা আমরা কখনোই পুরো বছরের কোনো সময়টাতেই চিন্তাও করতে পারতাম না।
তখন আর বাবা-মা কেউ কোনো কিছু বলত না। কারণ তারা জানে পরীক্ষা শেষ যেহেতু হয়ে গিয়েছে, আমাদের পড়াশোনা নেই, তাই আমরা সেই সময়টা বাইরে থাকতে পারতাম। এই স্বাধীনতার সময়টুকু আমরা বছরের আর কখনোই খুঁজে পেতাম না। আরেকটা স্বাধীনতা যেটা ডিসেম্বর মাস আমাদেরকে দিত, সেটা হচ্ছে বড়দের সাথে খেলতে পারার স্বাধীনতা। সারা বছর আমরা সবাই আমাদের বন্ধু-বান্ধবের সাথে খেলতাম। খুব বেশি হলে যে আমাদের ইমিডিয়েট বড় ভাই যারা ছিল তাদের সাথে খেলতাম। কিন্তু কারণ তার থেকে বড় সিনিয়র যারা ছিল তারা আমাদেরকে কখনো তাদের খেলায় নিত না। কিন্তু ডিসেম্বর মাস আসলে সেই বিভেদটা ভুলিয়ে দিত। এবং ওই যে ব্যবধানটা সেটা কতটুকু ফেলাতো আমি সেটা যদি বলি, ডিসেম্বর মাসে দেখা যেত বাবা চাচা সবাই তারা সন্ধ্যার পর একটা সময় ব্যাডমিন্টন খেলতো। কারণ সারা বছর তাদের আসলে কর্মজীবনের ব্যস্ততার মাঝখানে যে খেলাধুলার মতো যে একটা সময় হয়ে উঠতো ওইটা আসলে হতো না কখনো। আর মানে ডিসেম্বর ছাড়া, শীতকাল ছাড়া গরমের দিনে আসলে সন্ধ্যার পর খেলাধুলা করাটাও সম্ভব না। কিন্তু শীতের বেলায় সবারই যেহেতু সন্ধ্যার পর একটা বিশাল লম্বা সময় পাওয়া যেত, সেখানে আমাদের বাবা চাচারাও কিন্তু আমাদের সাথে ব্যাডমিন্টন খেলায় যুক্ত হতেন। সো মজার ব্যাপারটা হচ্ছে আমাদের সময় কি আমরা আসলে সাধারণত আমাদের বাবাদেরকে খুব ভয় পেতাম। আমাদের বাবা চাচাদেরকে অনেকটাই ভয় পেতাম। কিন্তু ওই ডিসেম্বর মাস না সেই ভয়ের যে লাইনটা থাকতো আমাদের মাঝখানে সেটা সরিয়ে দিত। কারণ দেখা যাচ্ছে রাত বাজে ৯টা আমরা একই কোর্টে আমি, আমার বড় ভাই, আমার বাবা, আমার চাচা একসাথে গেম খেলছি। এই যে স্পোর্টসম্যানশিপের যে একটা স্পিরিট এটা তখন মনে হতো যে না আসলে এখানে কোনো ব্যবধান নেই। এখানে সবাই একটা টিমে হয়ে একসাথে অ্যাজ এ প্লেয়ার খেলাধুলা করছে। এইটা অনেক বড় স্বাধীনতা ছিল। যেইটা আমাদের ব্যবধান, বয়সের ব্যবধান, মানসিক দূরত্বের যে ব্যবধান, সেই ব্যবধানটা মিটিয়ে দিত। তো এই স্বাধীনতাটা আমরা শুধু ডিসেম্বরেই পেতাম। এরপর যে স্বাধীনতাটা নিয়ে কথা বলব, তা হচ্ছে বেড়াতে যাওয়ার স্বাধীনতা। আর এই স্বাধীনতাটা পাওয়ার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকতাম। কারণ বছরের অন্য কোনো সময় যদি আমরা কোথাও বেড়াতে যেতাম, তাহলে বাবা-মার মুখ থেকে প্রথমেই না শব্দ বের হয়ে আসতো। আর তা কেন? কারণ তারা প্রথমেই বলত, "ক্লাস আছে, পড়াশোনা আছে, প্রাইভেট আছে, এখন যাওয়া যাবে না। বার্ষিক পরীক্ষার পর তুমি যেও।" তো বার্ষিক পরীক্ষা যেহেতু শেষ, ইচ্ছা মতো তখন আমরা বেড়াতে যেতে পারতাম। আর এখানে বেড়াতে যেতে পারা বলতে কিন্তু আমরা কোনো টুরিস্ট স্পট যে ভিজিট করতে যাব সেটার কথা কিন্তু বলছি না। আমরা বলছি নানা বাড়িতে যাওয়া কিংবা মামা বাড়িতে যাওয়া। বছরের অন্য কোনো সময় যেহেতু যাওয়াটা যেত না পড়াশোনার জন্য, বার্ষিক পরীক্ষার পর আমরা একটা লম্বা সময় নিয়ে কিন্তু নানা বাড়ি কিংবা মামা বাড়িতে যেতে পারতাম। কারণ বছরের এই শেষ সময়টা ছাড়া অন্য যেকোনো সময় যদি অন্য কোনো অনুষ্ঠানের জন্য নানা বাড়ি অথবা মামা বাড়িতে যাওয়া হতো, তখনও কিন্তু দেখা যেত যে ১ দিন অথবা ২ দিন পরে আমাদের আবার ফেরত চলে আসতে হতো। কিন্তু ডিসেম্বর মাস কিন্তু আমাদেরকে সেই স্বাধীনতাটা দিত। আমরা ইচ্ছা মতো নানা বাড়িতে গিয়ে লম্বা একটা সময় আমরা সেখানে কাটিয়ে আসতে পারতাম। সেই দিনগুলি অসাধারণ ছিল। নানা বাড়িতে গিয়ে, গ্রামের মধ্যে গিয়ে, গ্রামের পুকুরে দাপাদাপি করা, কুয়াশা ভেজা ভোরে শিশিরের উপর পায়ে হেঁটে চলা, সকালবেলার খেজুরের রস খাওয়া, বিভিন্ন ধরনের পিঠাপুলি নানা বাড়িতে। এইটা যে অনুভূতি, সেই অনুভূতি এখন এখন তৈরি করাই সম্ভব নয়। তাই ডিসেম্বর এতটাই স্পেশাল ছিল। এবং সেখানে আমরা আরেকটা যে স্বাধীনতাটা পেতাম ডিসেম্বর মাসে, তা হচ্ছে গল্পের বই পড়ার স্বাধীনতা। আমি ১০০% নিশ্চিত ক্যামেরার ওপাশে অথবা স্ক্রিনের ওপাশে যে মানুষগুলো 90s কিডস যারা রয়েছেন আমাকে দেখছেন, তারা এমন একজনও নেই যারা তাদের পাঠ্য বইয়ের মাঝখানে গল্পের বই রেখে পড়েননি। ক্লাসরুমে বলেন, বাসায় বলেন, আপনার জীবনের কোনো না কোনো সময় আপনি আপনার পাঠ্য বইয়ের মাঝখানে আপনার গল্পের বই রেখে পড়েছেন। এবং আমি যদি বিশেষভাবে কোনো বইকে মেনশন করতে চাই, সেটা হবে সেবা প্রকাশনীর বই। ৩ গোয়েন্দা সিরিজ, মাসুদ রানা সিরিজ, রহস্য পত্রিকা, এই বইগুলো পড়েই আমরা বড় হয়েছি। বছরের অন্যান্য সময় খুব বেশি আমরা এই বইগুলো পড়তে পারতাম না, বিশেষ করে রাতের বেলা। কিন্তু শীতের রাতটা যেন আমাদের জন্য হয়ে যেত এখন নেটফ্লিক্সে যেরকম সিরিজ দেখি আমরা বিঞ্জ ওয়াচিং করি, আমাদের ডিসেম্বরের রাতগুলো ছিল বই পড়ার রাত। সেবা প্রকাশনের কোনো বই নিয়ে ৩ গোয়েন্দা সিরিজ নিয়ে আমরা বসতাম যে
এই ডিসেম্বর মাসে আমি এতগুলো বই শেষ করব। বন্ধুদের কাছ থেকে বই ধার নিয়ে কখনো বা লাইব্রেরি থেকে বই এনে আমরা শীতের এই রাতগুলো কাটাতাম। তাই বই পড়ার যে স্বাধীনতা, গল্পের বই পড়ার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটুকু ডিসেম্বর মাস আমাদেরকে দিত। সর্বশেষ যেই স্বাধীনতাটা নিয়ে কথা বলব ডিসেম্বর মাসে, তা হচ্ছে পিঠাপুলি খাবার স্বাধীনতা। আমাদের মায়েরা সন্ধ্যার সময় আমাদের নাস্তা হিসেবে কখনোই পিৎজা বা বার্গার দেয়নি, কারণ এগুলো তখন প্রচলনও ছিল না। সাধারণত সন্ধ্যাবেলায় নাস্তা ছিল আমাদের হয়তোবা মুড়ি মাখা, হয়তোবা পরোটা করে দেওয়া, অথবা কোনো সময় পিঠা। কিন্তু পিঠাটা অন্যান্য সময় খুব কম বানানো হতো, কারণ পিঠা বানানোর যে উপকরণ, বিশেষ করে খেজুর গুড়, সেটা শুধু শীতকালেই পাওয়া যায়। এবং শীতকালে যেহেতু সন্ধ্যার পরে একটা বিশাল সময় পাওয়া যেত, মায়েরা তখন লেগে যেত বিভিন্ন ধরনের পিঠা বানানোর উৎসবে। তাই সন্ধ্যার সময় নাস্তা হিসেবে কখনো ভাপা পিঠা, কখনো তেলের পিঠা, কখনো নকশি পিঠা, কখনো মশলা পিঠা, আর মাঝে মাঝে ঘুম থেকে উঠে নাস্তা হিসাবে সারা রাত দুধে বেছানো দুধ চিতই। আহ, তার কি স্বাদ! সে স্বাদ ভোলা যাবে না। এই যে স্বাধীনতাগুলো ছিল, এই স্বাধীনতা দিয়েই ভরা ছিল আমাদের ডিসেম্বর মাস। কিন্তু সবকিছু, সব ভালোর সাথে যেরকম কিছু কিছু খারাপও আছে, ডিসেম্বর মাসেও অনেকের জন্য কিছু কিছু খারাপ ছিল। আমার এক বালতি সমবেদনা 90s সেই সব কিডসের জন্য যাদের বাবা মা ডিসেম্বর মাসে তাদেরকে তাদের কাজিনদের আগের ক্লাসের বইয়ের সাথে সাথে একটা প্রাইভেট টিউটর যোগ করে দিত, যে না, তোমাকে আরো ভালো করতে হবে, সামনের ক্লাসের জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। তাদের জন্য আমার এক বালতি সমবেদনা। আর বাকি অন্যান্যদের জন্য এক বালতি না, এক সাগর নস্টালজিয়া। এভাবেই নস্টালজিক ছিল আমাদের ডিসেম্বর। আজকের গল্প এ পর্যন্তই। গল্প যদি ভালো লাগে তাহলে আপনাদের সমর্থন জানাতে ভুলবেন না, আপনাদের ভালোবাসা দিয়ে। আর আপনাদের সমর্থন জানানোর জন্য লাইক, কমেন্ট, শেয়ার এই অপশনগুলো তো রয়েছেই। ডিসেম্বর নিয়ে আমাদের অনেক অনেক গল্প রয়েছে, এবং এই যে এতক্ষণ যে গল্পগুলো বললাম, এই গল্পগুলো যদি আপনাদের মনে দাগ কেটে থাকে তাহলে আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নতুন কোনো গল্প নিয়ে সামনের সপ্তাহে আবারও দেখা হচ্ছে। আর সে পর্যন্ত কথা বলা চলো, গল্প বলা চলো।